নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে নিশ্চয়ই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি নিয়মিত বিভিন্নভাবে বিভিন্ন রকম হোমিওপ্যাথি ঔষধ এবং কোন কোন রোগের ক্ষেত্রে সেই ওষুধগুলো ব্যবহার করবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে এখানে আলোচনা করি। আপনারা সেগুলো দেখে নিশ্চয়ই উপকৃত হয়ে থাকেন। ঠিক সেইরূপ আজকের আমি খুব গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। হয়তো আপনারা এই হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে অনেক ভিডিও দেখেছেন, অনেকেই জেনে থাকেন বা জেনেছেন। ওষুধটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম মিউরিটিকাম, যাকে বলা হয় ম্যাগনেসিয়াম মিউর বা ম্যাগমিউর। এই হোমিওপ্যাথি ওষুধটা সকলেই জানে যে পেটের সমস্যার ক্ষেত্রে বা পেটের রোগের ক্ষেত্রে অমৃতবৎ কাজ করে। কিন্তু আজকে যদি এই হোমিওপ্যাথি ওষুধটার কার্যকারিতা সম্বন্ধে আপনি জেনে নেন, তাহলে আপনিও বাড়িতে এই হোমিওপ্যাথি ওষুধটা রাখতে শুরু করবেন। চলুন বন্ধুরা, আজকের বিষয় যে এই ম্যাগনেসিয়াম মিউরিটিকাম বা ম্যাগনেসিয়াম মিউর কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করে উপযুক্ত কাজ পাওয়া যায়, বা কেমন প্রকৃতির মানসিক লক্ষণ থাকলে আপনি সেই রোগীকে সেবন করতে দেবেন বা আপনি সেবন করবেন। আপনারা দেখছেন আমার গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেল। আমি ডাক্তার নিত্যানন্দ পাল আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব যে ম্যাগনেসিয়াম মিউরিটিকাম যে হোমিওপ্যাথি ওষুধটা কেমন প্রকৃতির মানসিক লক্ষণ বা কেমন প্রকৃতির লক্ষণ থাকলে সেবন করা যায়। বন্ধুরা, ধাপে ধাপে আজকে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। প্রথমে আসি মানসিক লক্ষণের ক্ষেত্রে। কেমন প্রকৃতির মানসিক লক্ষণ থাকলে, হোমিওপ্যাথি তো মানসিক লক্ষণ দেখে চিকিৎসা করা হয়, তো কেমন প্রকৃতির লক্ষণ থাকলে তবে এই হোমিওপ্যাথি ওষুধটাকে আপনি সেই প্রকার ধাতুগত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এমন প্রকৃতির রোগী যে সামনে হাসি ঠাট্টা ভালোভাবে মেলামেশা করছে, মানুষের সঙ্গে চলাফেরা করছে, কিন্তু ভিতর থেকে সে মহঙ্গুর হয়ে যাচ্ছে। একদিন না একদিন প্রকাশ করে বা পরক্ষণে আপনি দেখতে পাবেন যে তার জীবনে অনেক কিছু ঘটে গেছে কিন্তু প্রকাশ করেনি, মনের মধ্যে চেপে থাকে, কষ্ট দুঃখগুলোকে মনের মধ্যে চেপে রাখতে পছন্দ করে। এরকম ব্যক্তির ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকরী। কারণ এই প্রকার রোগীর প্রচন্ড পরিমাণে দায়িত্ববোধ থাকে, যার জন্য কারো ক্ষতি হোক কারো কষ্ট হোক সে কিন্তু প্রকাশ করে না, নিজের কষ্ট বুকে চেপে দেয়, আর বুকে চেপে রেখে সে কষ্ট পায়, দিনে দিনে ভঙ্গুর হয়ে যায়, তবু প্রকাশ করতে পারে না। কারণ সে জানে কারো ক্ষতি করে লাভ নেই, কেউ যেন না তার জন্য কষ্ট পায়। এই মানসিক টেনশন বা মানসিক চিন্তার জন্য মাথা ব্যথা করে, খুব আবেগপ্রবণ, অথচ রাগ সামলাতে পারে না। ভীষণ প্রকৃতির রাগী, খিটখিটে, কিন্তু মানুষের উপকার করতে ভালোবাসে। রাত্রিবেলা যে নিদ্রাটা যায় এই মানসিক চিন্তা বা মানুষের কষ্ট ভেবে, মানুষের কথা ভেবে, নিজের কষ্ট দুঃখে চেপে রেখে রাত্রিবেলা অস্থিরতার সঙ্গে নিদ্রা যায়, অনিদ্রা রোগে ভুগতে থাকে। এইরকম প্রকৃতির লক্ষণ যে রোগীর মধ্যে থাকবে তাকে আপনি ম্যাগনেসিয়াম মিউর দেবেন, দারুণভাবে কাজ পাবেন। কোথায় এবারে আসি 2 নম্বর পয়েন্ট, স্নায়বিক সমস্যার ক্ষেত্রে। যদি এমনই দেখেন যে কোনো রোগী সামান্য পরিশ্রম করলে হাঁপিয়ে পড়ে, শরীরটা ঝিমঝিম করতে থাকে, হাত পা অবশ হয়ে যায়, তার মধ্যে নার্ভের সমস্যা চলে আসে, বিশেষ করে ঘাড়ে ব্যথা যদি চলে আসে আর ঘাড়টা যদি খিচে থাকে, স্টিফনেক, খেচে ধরা, এরকম যদি হয়ে থাকে, তাহলে ম্যাগনেসিয়াম মিউর ব্যবহার করে কিন্তু দারুণভাবে কাজ পাওয়া যায়। বন্ধুরা, এবারে আসি পেটের সমস্যার ক্ষেত্রে। আপনারা দেখবেন যে বিভিন্নভাবে বিভিন্ন ডাক্তারবাবু পেটের অমৃতবৎ কাজ করে, ম্যাগনেসিয়াম মিউর পেটের অমৃতবৎ কাজ করে, এই কথাটা কিন্তু লিখেই ভিডিও করেছেন। কারণ পেটের সমস্যা বহু মানুষের। আসুন, পেটের সমস্যার ক্ষেত্রে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে তবে কাজ করে একটু জেনে নেবো আমরা। বন্ধুরা, যদি দেখেন যে বাচ্চা হোক বৃদ্ধ হোক, বিশেষ করে বাচ্চাদের আর বৃদ্ধদের কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে। কেমন না, তাদের মলগুলো ভেঙে ভেঙে বের হয়, খন্ড খন্ড হয়ে বের হয়, মলটা শুকনো প্রকৃতির, পেটে বায়ু জমে, হালকা হালকা পেটে ব্যথাও থাকে, তাহলে সেখানে কিন্তু ম্যাগনেসিয়াম মিউর দারুণভাবে কাজ করে। যদি এমনই দেখা যায় এই খন্ড খন্ড মলের সঙ্গে সামান্য প্রকৃতির আম জড়িত আছে, সামান্য প্রকৃতির আম জড়িত, ম্যাজিকের মতো কাজ করবে। মল ত্যাগ করতে যায় কিন্তু সম্পূর্ণ মল ত্যাগ হয় না, মনে করে ভিতরে আর একটু থেকে গেল, কারণ তার ঝেড়ে পায়খানা পরিষ্কার হয় না। পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমে, বিশেষ করে ডান পেটে, আর ডান পেটে যখন গ্যাসটা জমে যায় মনে হয় যেন লিভারটা উপর দিকে উঠে আসছে। এছাড়া যদি দেখেন যে হজমের সমস্যা, কেমন না, হজম তার হয়, সে হজম যে করতে পারেন তা নয়, কিন্তু অনেক দেরিতে হজম হয়, ধৈর্য সহকারে হজম হয়, কারণ লিভারটা দুর্বল, লিভারটা যদি বেড়ে গেছে সে কারণে হতে পারে। এরকম সমস্যাজনিত কারণে তার হজমটা দেরিতে সম্পাদিত হয়। সঙ্গে যদি এমনই থাকে যে গ্যাস জমে যাচ্ছে, সঙ্গে বমি ভাব, বমি বমি লাগছে, কিন্তু বেশি বমি হয় না, সামান্য হতে পারে বা উগে উঠতে পারে,
উকি ওঠা যাকে বলে, গা হিচহিচ করা, বমি বমি ভাব, এরকম লক্ষণ থাকলে কিন্তু অবশ্যই করে ম্যাগনেসিয়াম ব্যবহার করবেন। কোথায় এবারে আসি লিভার সংক্রান্ত সমস্যা। এই যে একটু আগে বললাম, লিভারটা যদি বেড়ে যায়, ফ্যাটি লিভার যদি হয়ে থাকে, তাহলে সেখানেও ম্যাগনেসিয়াম মন্ত্রবোধ কাজ করে। বন্ধুরা, এই ম্যাগনেসিয়াম মিউরেট যে রোগীগণ, তাদের জিহায় দেখবেন জিভের উপরে অ্যান্টিক্লোডের মতো সাদা আস্তরণ পড়ে যায়। সকাল হলে মুখটা তিতা থাকে, বেলার দিকে আস্তে আস্তে কমে যায়, কিন্তু সকাল হলে তার অরুচি এবং মুখ সর্বদাই তিতা থাকে। খাবারে অনীহা, খেতে চায় না, খিদা ঠিক মতো লাগে না, তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে ম্যাগনেসিয়াম মিউরেট ব্যবহার করে দারুণভাবে কাজ পাবেন। অনিয়মিত মাসিক, অর্থাৎ ডেট টু ডেট মাসিক হয় না, কখনো আগে কখনো পরে। আবার মাসিকের সময় পেটে যন্ত্রণা, সেখানে কিন্তু ম্যাকফস আমরা ব্যবহার করি, ঠিক সেইরূপ ম্যাগনেসিয়াম মিউরেও কাজ পাওয়া যায়। যদি এমনই হয় যে মাসিকের সময় পেটে যন্ত্রণা বা পেটে ব্যথা, সঙ্গে যদি পেট ভার ভাব, পেট ফেপে যাওয়া হয়, হজমের সমস্যা হয়, খেতে অনিচ্ছা, সেখানে তো কাজ করেই। কিন্তু যদি দেখেন যে সন্তান প্রসবের পরে তার কোষ্ঠকাঠিন্য রোগ এসে হাজির হয়েছে, যে খণ্ড খণ্ড হয়ে মলত্যাগ হওয়া, এটা শিশুদের ক্ষেত্রে বা বৃদ্ধদের ক্ষেত্রে এরকম দেখা যায়। সঙ্গে আমজড়িত ভাব থাকে, একটু আগে বলেছি আমি ভিডিও প্রথমের দিকে। তাহলে যদি কোনো শিশুর পেটে এরকম গ্যাস থাকে, দিনের বেলা কোনো কিছু হয় না, কিন্তু রাত্রে হলে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে থাকে। দিনের বেলা সে খেলাধুলা করে, কিন্তু রাত্রি হলে সে কান্নাকাটি করতে থাকে, খণ্ড খণ্ড মলত্যাগ হয়, পেটে গ্যাস জমে যায়, খাবারে অরুচি, খেতে চায় না, চঞ্চল প্রকৃতির, মেজাজ খিটখিটে। কোনো শিশুর মধ্যে যদি এইরকম লক্ষণগুলো পাওয়া যায়, তাহলে সেখানে অবশ্যই করে ম্যাগনেসিয়াম মিউরেটকে ব্যবহার করবেন। সব থেকে যে বিশেষ লক্ষণের দিকে আপনি গুরুত্ব দেবেন, সেটা হচ্ছে কি খণ্ড খণ্ড মলত্যাগ হওয়া, কেটে কেটে মলত্যাগ হওয়া। গুল্লে টাইপের নয়, কিন্তু গুল্লে টাইপের মলত্যাগ হলে সেখানে কিন্তু ওপিয়ামকে ব্যবহার করতে হয়। কিন্তু মলত্যাগ হবে কিন্তু ভেঙে ভেঙে, খণ্ড খণ্ড হয়ে, শুকনো প্রকৃতির মল, তার সঙ্গে যদি আম জড়িত থাকে, দুটোকে কিন্তু একসঙ্গে গুলিয়ে ফেলবেন না। ওপিয়ামের লক্ষণ আর ম্যাগনেসিয়াম মিউরেটের লক্ষণ কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে এরকম খণ্ড খণ্ড মলত্যাগ, আর যদি সঙ্গে আম জড়িত থাকে, আর কোনো দিকে না লক্ষ্য করে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ম্যাগনেসিয়াম মিউরেটেকাম। পেটের সমস্যার ক্ষেত্রে লিভার বেড়ে যাওয়া, ফ্যাটি লিভার, তাদের ক্ষেত্রে দেবেন। শিশুরা খুব চঞ্চল হয়ে থাকে, রাত্রি হলে অনিদ্রা রোগে ভুগে, ঠিকমতো ঘুমোতে চায় না, কান্নাকাটি করে, তাদেরকেও দেবেন। কারণ পেট ভালো তো সব ভালো, আর এই হোমিওপ্যাথি ওষুধটা পেটের পীড়ার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে। এছাড়াও যে যে সমস্যা বললাম, মহিলাদের মাসিক চক্রের সমস্যা, পেটে গ্যাস হয়ে যাওয়া, বমি ভাব, পেটে ব্যথা। এবারে আসি কিভাবে খাবেন আপনারা, ওষুধটা সম্বন্ধে তো জানলেন। বোধহয় বড়দের ক্ষেত্রে 4টি করে ট্যাবলেট, এটা কিন্তু ট্যাবলেট ফর্মে আপনারা নেবেন, 6x কিংবা 3x। এই 6x বা 3x ট্যাবলেটটা আপনারা বড়রা যারা 4টে করে ট্যাবলেট দিনে 2বার থেকে 3বার খাবেন, উষ্ণ গরম জল সহ আহারের 1 ঘন্টা আগে। আর বাচ্চাদের ক্ষেত্রে 2টি করে ট্যাবলেট একইভাবে আহারের 1 ঘন্টা আগে উষ্ণ গরম জল সহ সেবন করবেন। এই হোমিওপ্যাথি ওষুধটাকে অন্তত 1 সপ্তাহ সেবন করবেন। অবশ্যই বুঝতে পারবেন যে আপনার রোগটা কেমন প্রকৃতির বা সারছে কিনা, কি অবস্থায় আছেন। যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তারা এই হোমিওপ্যাথি ওষুধটাকে 1 মাস যাবত সেবন করবেন। প্রথমে তো 1 সপ্তাহ খেলেন, 1 সপ্তাহ খাওয়ার পরে যখন আপনার ক্ষেত্রে কাজ করতে শুরু করেছে, আপনি 1 মাস যাবত সেবন করুন। নচেত কোনো ডাক্তারের পরামর্শ যদি আপনি নিতে চান, নিকটবর্তী আপনার যোগ্যতম ডাক্তারের পরামর্শ নিন। আর আমাদের যদি পরামর্শ আপনি নিতে চান, তাহলে অবশ্যই করে আপনার যাবতীয় সমস্যা সম্বন্ধে লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা চেষ্টা করব যথাযোগ্য উত্তর দেওয়ার। চলে বন্ধুরা, সবাই খুব ভালো থাকেন। নমস্কার।